নেত্রকোনায় চলতি বড় মৌসুমে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি কৃষি ভর্তুকি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে অন্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি কৃষকদের। এ নিয়ে মানববন্ধন সহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর ত্রাণ পুনর্বাসন অধিদপ্তর বলছে, চাহিদার বিপরীতে বরাদ্দ কম হওয়ায় অনেকের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। মলয় রঞ্জন সরকারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চলতি বছর বড় মৌসুমে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে ফসলের ক্ষতির মুখে পড়ে নেত্রকোনার কৃষকরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার প্রায় ৭৮,০০০ কৃষকের ১৬,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতি পুষিয়ে নিতে জেলার ৪০,৪০০ কৃষকের জন্য কৃষি ভর্তুকির বরাদ্দ দিয়েছে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর। তবে ভর্তুকির তালিকা প্রকাশের পর শুরু হয় বিতর্ক। কৃষকদের অভিযোগ, জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তরা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে বিভিন্ন উপজেলার ভূমিহীন এবং প্রভাবশালীদের নাম তালিকাভুক্ত করেছেন। যারা প্রকৃতপক্ষ কৃষক, তাদের সরকার যে অনুদান দিয়েছে, অনুদানের এই তালিকায় তাদের কোনো নাম আসে নাই। আইডি কার্ড আমরা জমা দিছি, কিন্তু আমরা জমি তো লইছে, আমরা কার্ড পাইছি না, তারা কেমনে পায়? নিজেদের প্রাপ্য ক্ষতিপূরণ পেতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগও দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে ভর্তুকি প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এর ভিতরে যে সিন্ডিকেট হয়েছে, সিন্ডিকেটটা বাড়ার জন্য সরকার এটা চিন্তা ধারণা করবো। কেন ওই কার্ডগুলো পাইলো, কার মাধ্যমে পাইলো, কেমনে পাইলো, ক্ষতিগ্রস্ত না হয়েও এটা আমরা জোর আবেদন জানাচ্ছি। তবে এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। মানববন্ধন, অপপ্রচার, ব্যানার, পেস্টুন ইত্যাদি দিচ্ছে। এটা আসলে প্রকৃতপক্ষে এরা যারা ফেসিবাদ, যারা বট বাহিনী, তারাই এই সমস্ত কাজ করছে। আর ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর বলছে, চাহিদার বিপরীতে বরাদ্দ কম হওয়ায় অনেকের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। যারা বাদ পড়েছে তারা তো নিতান্তই ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত তালিকায়, কিন্তু তারা তো প্রধান্য পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে না পাওয়ার জন্য ওদের মনের মধ্যে কষ্ট, হয়তোবা এই জন্য কৃষকেরা একজন দোষারোপ করছে যে আমি কেন পেলাম না, সে পেল। তদন্ত করে যথাযথ প্রাপ্য নিশ্চিত করার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।